1432 বাংলার প্রতি বছরের মতন আমাদের এই বছরও ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। এই কীর্তনটি আমাদের 128 প্রহর। আমি করিমগঞ্জবাসীর সকল ভক্তবৃন্দ এবং জনসাধারণকে সব জানাচ্ছি, এই মদনমোহন আখড়ার এই যে 128 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন, এরা আসুক, মন্দিরে আসুক, মন্দিরে কীর্তন শ্রবণ করুক এবং আনন্দ উপভোগ করুক। ভক্তি নাই, অনেক কিছু করেছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিদ্যান, আপনি ধনী মানি ভক্তি যদি নানাকে ভগবান পাশে। 1432 বাংলার প্রতি বছরের মতন আমাদের এই বছরও ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। এই কীর্তনটি আমাদের 128 প্রহর। অন্যান্য বছর আমাদের কীর্তন 120 প্রহর হতো, এবার একদিন বেড়ে গেছে, 128 প্রহর হয়েছে। তার কারণ আমাদের একাদশী অন্যান্য বছর আমাদের একাদশী কীর্তনের মধ্যে একদিন পড়তো, এবার আমাদের একাদশী 2 দিন পড়েছে। তার জন্য আমাদের কীর্তন যেদিন আমাদের উৎসব হতো নিয়ম অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী সেই দিনই আমাদের একাদশী পড়ে গেছে। তার জন্য আমাদের একদিন কীর্তন হয়েছে। আমি করিমগঞ্জবাসীর সকল ভক্তবৃন্দ এবং জনসাধারণকে সব জানাচ্ছি, এই মদনমোহন আখড়ার এই যে 128 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন, এরা আসুক, মন্দিরে আসুক, মন্দিরে কীর্তন শ্রবণ করুক এবং আনন্দ উপভোগ করুক। আমি আবেদন জানাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে। আজকে আমাদের এই 13ই জানুয়ারি 28শে পৌষ, আজকে আমাদের শুভ অধিবাস শুরু হয়েছে। এই অধিবাস রাত্রে 10টা পর্যন্ত চলবে। এরপরে পরের দিন আমাদের কালকে 4টার সময় কীর্তন শুরু হবে, শুক্ল দিন পর্যন্ত আমাদের কীর্তন চলবে। এই কীর্তন আমাদের মাঘ মাসের 15 তারিখ পর্যন্ত চলবে। 15 তারিখ আমাদের শোভাযাত্রা হবে, 16 তারিখে শোভাযাত্রা হবে, 16 তারিখে আমরা মহা উৎসব হবে। মহোৎসবের দিন আমরা অগণিত মানুষের আমরা খাওয়াদের ব্যবস্থা করে রেখেছি। এবং অন্যান্য দিনও আজকে আমাদের যে অধিবাস হচ্ছে, অধিবাসের পরে কালকে থেকে আমাদের কীর্তন শুরু হবে। কালকে আমাদের একাদশীতে আমাদের কোনো ভোগ রাগ হবে না, আমাদের কালকে কোনো ভোগ রাগ হবে না। পরশু দিন থেকে আমাদের ভোগ রাগ হবে। সেদিন থেকে আমাদের আমাদের ভক্তবৃন্দ যারা আছে সবাইকে আমরা প্রসাদের ব্যবস্থা করে রেখেছি। এবং কেউ ওনার মাধ্যমে যদি প্রসাদ নিতে চায়, ভোগ দক্ষিণা, অন্নভোগ দক্ষিণা আমাদের প্রণামী হিসাবে অন্নভোগ 90 টাকা এবং পুষ্পান্ন ভোগ 120 টাকা হিসাবে আমরা প্রণামী হিসেবে রেখে তাদেরকে আমরা প্রসাদ বাড়িতে পৌঁছে দেওয়ার পর্যন্ত আমরা ব্যবস্থা রেখেছি। আমি আজকে এই বক্তব্যকে জানাচ্ছি যে তারা আসুক, এই শীত মৌসুমে উপভোগ করে কীর্তন। প্রতি বছর আমাদের এই কীর্তন অনুষ্ঠিত হয়। এই একটা আমাদের মদনমোহন মন্দিরের একটা ঐতিহ্য। আমাদের এই ঐতিহ্য আজকের না, আজকে প্রথমে আমাদের যে মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল তাহলে আমাদের জন্মের আগে, সেটা আমরা বলতে পারবো না। আমাদের যে গুরুজন যারা আছে তাদের মুখে আমরা শুনেছি। হ্যাঁ, আজকে উদয়স্ত প্রথম কীর্তন হতো, উদয়স্ত থেকে অষ্টপর থেকে 24 প্রহর, এরপরে 56 প্রহর। এরপর বাংলাদেশের যুদ্ধের সময় আমরা শুনেছি এবং আমরাও দেখেছি 1971 ইংরেজিতে যখন যুদ্ধ হয় তখন আমাদের এই কীর্তন 21 দিন পর্যন্ত হয়েছে। আজকে আমাদের 128 প্রহর কীর্তন 16 দিন হবে। এবং তার সঙ্গে আমাদের যে ভক্তবৃন্দ আছে আমি আবেদন জানাচ্ছি তারা কীর্তনের শুনুক, কীর্তন শ্রবণ। আজকে আমাদের এখানে যে কর্মকর্তা যারা বসে আমাদের সব পরিচালনা সমিতি সভাপতি আমরা কীর্তন কমিটির আছে কুমার রায়, সেক্রেটারি আছে রাজু দাস এবং অন্যান্য আমাদের পরিচালনা সমিতি। আমি আবারও বলছি ভক্তবৃন্দকে, এই কীর্তন
আপনারা আসুন এবং কীর্তন আমাদের মহাপ্রসাদ গ্রহণ করুন, এই আবেদন আমি রেখেছি। এবং তার সঙ্গে আমি আজকে মিডিয়ার মাধ্যমে যে আজকের আমাদের এই মধুমারাকড়া মন্দিরের যে কীর্তনটা তুলে ধরেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ভক্তি না থাকলে কি হয়? আমাদের দরকার তো শুধু পয়সা। অবতীর্ণ হয় আগে ভক্তদেরকে পাঠায়। প্রধানমন্ত্রী যেখানে আসে সবার শেষে প্রধানমন্ত্রী আসবে, তো ভগবান আসবেন আগে ভগবান এসে বসে থাকে। মহাপ্রভু থেকে 52 বছর আগে এসেছিলেন অদ্বৈত প্রভু। আপনারা আগের দিনের রাজবাড়ি দেখেছেন, রাজাদের বাড়িগুলো এখন শ্মশান, ধ্বংসস্তূপ, কিছু নাই, প্রদীপ জ্বলে না, বংশের কিছু নাই। আচ্ছা বলতে পারে রাজা কিছু রান্না করলে কিন্তু একটার মধ্যেও লবণ নাই, বলে লবণ ছাড়া অনেক তরকারি যেমন